আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। এতে বাজার সদাই আনা হয়েছে। ধনিয়া পাতাগুলো দেখুন কত ফ্রেশ। পেঁয়াজ, আলু, করলা কাটা হয়েছে ভাজি করার জন্য। এখানে ফুলকপি আনা হয়েছে আর সবুজ শাক, আর দুটো বোয়াল মাছ এনেছে আমার বাবা। টমেটো, সব কিছু একদম ফ্রেশ টাটকা। আর এই যে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির জন্য রসুন কুচি করে নিয়েছি, চিনাবাদাম ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেব। আর আছে এখানে পেঁয়াজ, মরিচ আর বাটা মশলা, আর তো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আর এখানে আমি টক দই বানিয়ে নেব। আমার টক দই ঘরে ছিল না, আর আমি বেশিরভাগ বানানো টক দই তাই ইউজ করি। দুধ গরম করে নিয়েছি, আর এখন লেবু চিপে দেবো, তারপরে লেবু খোসা সহ আমি ঢেকে রেখে দেবো। এই তো রস বের করে নিলাম, এখন খোসা সহ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট রাখলেই হয়ে যাবে। আর যে আলু আর গরু মাংস ধুয়ে নিলাম, টক দই হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি বিরিয়ানির জন্য। পেঁয়াজ দিলাম, মরিচ কুচি দিলাম, আর দিলাম লবণ। আবার বিরিয়ানিতে লবণ দেওয়ার জন্য কম করে দিলাম। আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর জিরার গুঁড়া, আর সরিষার তেল। আমরা সরিষার তেল দিয়ে মাংসটা মেখে রাখি, তাহলে খেতে খুব মজা হয়। এই তো সব কিছু মেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো, তাহলে মাংসটা সফট হবে। এই পাশে আলু ভেজে নিচ্ছি, আর প্রেশার কুকারে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কারণ রোজার দিনে অনেক কাজ থাকে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন চাঁচা, রসুন বাটা, সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটা, মরিচ বাটা। এই রান্নাটা কিন্তু আমার আম্মা করছে। তো দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি বেশি করে দেওয়া হয়েছে, এই জন্য 2 চামচ পেঁয়াজ বাটা দিল। তারপরে বেরেস্তা দেবো। পাশের কড়াই পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য। লবণ দেওয়া হলো, এখন আমি মাংসটা দিয়ে দেব। 3 কেজি মাংস, তার সাথে নেওয়া হয়েছে 1.5 কেজির একটু বেশি চাউল, মানে প্রায় 2 কেজির মতো চাউল নিয়েছিলাম। এখানে তো মশলা দিয়ে দিলাম, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে তারপরে 7-8টা সিটি দিয়েছি, হয়ে গিয়েছে মাংস রান্না। এই তো দেখুন এখনও বলক উঠছে, মাংস বুদবুদ করে বলক উঠছে। মাংসটা এখন আমি সুন্দর করে নেড়ে দেবো। যে দেখুন এখনও বলক পারছে মাংস। এই যে একটু একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোলটা বিরিয়ানিতে দিয়ে দেবো। এখন আমি দেবো একটা টমেটো সস। আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন, সমস্যা নাই, কারণ এখন টমেটোর সিজন, আমার টমেটো বাটার কথা মনে নাই। দিয়ে দিলাম লেবুর রস, আর একটু টক দই আমি দিয়ে দিলাম। সরি, এটা বাদাম বাটা, আমি বলতে ভুলে গিয়েছি, বাদাম বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি। বাদাম বাটা আগেও মাংসতে দিয়ে দিয়েছি, আর একটু বেশি বাদাম বাটা হলে খেতে একটু ক্রিমি ক্রিমি ভাব হয়, খেতে মজা লাগে, তাই দিলাম। আর দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর এখন দেব গরম মশলার গুঁড়া। দিয়ে মাংসটা সুন্দর করে নেড়ে আমি ঢেকে রেখে দেব। এখন তাই তো আমি একটা ডিস্কো পাতিল নিয়েছি, তার ভিতরে সরিষার তেল দিলাম, আর মাংস থেকে তেল উঠিয়ে নিয়েছি। সেই তেলের ভিতরে আমি পোলার চাউল দিয়ে দিলাম, আদা বাটা দিলাম, আর ভাজা আলু দিলাম। আলুটা কিন্তু আবার পোলার চাউলের সাথে ভাজা ভাজা হবে। তো এখানে নিয়েছি 2 কেজি চাউল নিয়েছি। 3 কেজি মাংসর সাথে 2 কেজি চাউল নিয়েছি, আর পানি দিয়েছি তার ডবল। 2 কেজি চাউলে 4 কেজি পানি, আর একটু কম পানি দিলাম, লাগলে আবার পরে দেবো। পানিটা বরফ তুলে নিয়েছি। আর এই তো পাশের চুলায় দিয়ে দিলাম তাওয়া, আর এখানে দুধ দিয়ে দিলাম। বিরিয়ানিতে দুধ দিলে খেতে খুব মজা লাগে। এই তো 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি চাউল প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি রান্না করা গরুর মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে সুন্দর করে মিক্সড করে আবার ঢাকা দিলাম, 10 মিনিটের মতো রাখবো। তারপরে যে তাওয়া দিয়েছি, তাওয়াতে আস্তে করে জাল দিয়ে আমি পাতিলটা দিয়ে রাখবো, যাতে পোলাওটা বিরিয়ানিটা ঝরঝরে হয়। আর এখন ঘি দিয়ে দিলাম 2 চামচ, আর দিলাম পেঁয়াজ বেরেস্তা। ঘিটা কিন্তু আমার হাতে বানানো ঘি, রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব।
আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে জিরা টেলে গুঁড়ো করে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো করেছি আর বিট লবণ নিয়ে গুঁড়ো করেছি। আমি গাজর আর শসা কুচি করে নিয়েছি আর টক দই আমি ভালো করে ফেটিয়ে কাঁচামরিচ কুচি আর এই গুঁড়াগুলো দিয়ে দিলাম, লবণ দিলাম। আমি একটা রায়তা বানাবো আর লেবুর রস দিলাম। আমরা কিন্তু বিরিয়ানির সাথে সবসময় রায়তা খেতে সবাই পছন্দ করি, কারণ বিরিয়ানির সাথে রায়তাটা খেতেও মজা লাগে আর খাবারটা খুব সহজে হজম হয়ে যায়, গ্যাস হয় না। রায়তা কিন্তু শরীরের জন্য এই গরমে খাওয়া খুবই ভালো। এই তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, রান্না শেষ করতে করতে সবাই একসাথে আমরা ইফতার করে নিচ্ছি। এই যে আমার একমাত্র ভাস্তি, যার জন্মদিন, আমার একমাত্র ভাই, আর এই পাশে আমার মেয়েও ইফতার করে নিচ্ছে। ঘোলও আনা হয়েছে বাজার থেকে, সলপের ঘোল। আর তো বিরিয়ানি আমরা ইফতার শেষ করেই তারপরই নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। বিরিয়ানি নিয়েছি, রায়তা নিয়েছি, মেয়েকে বিরিয়ানি বেড়ে দিলাম। মেয়ে বলছে তাড়াতাড়ি দাও, আমার ক্ষুধা লেগে গেছে। সে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। সে পোলাও খিচুড়ি পোলাও এগুলো খায় না, কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করে। রায়তা দিয়ে দিলাম, সে মজা করে খাচ্ছে। আর তো রান্না হচ্ছে সেহরির জন্য। এখানে সবুজ শাক ভাজি করে নিচ্ছি, করলা ভাজি। কালকে অনেক ব্যস্ত ছিলাম আমরা সবাই, ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে মাছ রান্না করার জন্য আলু বেগুন কাটা হয়েছে, বোয়াল মাছ 2 দিনের জন্য রাখা হয়েছে, কারণ যেহেতু শুধু সেহরিতে খাবো। আর হয়েছে ধনে পাতা কুচি, একটু পেঁয়াজু বানানো হবে, যে ডাল বাটা করা হয়েছে। আর এখানে আলু গাজরও কেটে রেখেছি, এই তো পেঁয়াজি সেহরিতে বানানো হবে। আর এখানে দুধ জাল করে নেওয়া হচ্ছে। এখানে মোট 3 পাতিল দুধ আছে। 1 পাতিলের দুধ আমার মেয়ে খাবে আর 1 পাতিলের দুধ খাবে আমার বাবা, আমার ছোটো ভাই আর আমি আর আমার আম্মু। আমরা আলাদা আলাদা করে জাল দেই, কারণ কেউ পাতলা খায়, কেউ ঘন খায়। আর মাছটা রান্না করা হচ্ছে সেহরির জন্যে। এই পাশে দেখুন ওরা কি মজা করে খেলা করছে। এখন কেক কাটা হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার একমাত্র ভাস্তির জন্য। আল্লাহ যেন ওদের নেক হায়াত দান করে। আর আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন। এই তো যেখানে একটা অনেক বড় ডল আনা হয়েছে ভাস্তির জন্য, আমার ভাই এনেছে, আমার মেয়ের জন্য একটা এনেছে। আমার ভাস্তি তো খুবই খুশি আর সেই সাথে বিরক্তও হচ্ছে। আর তো কেক তো ছোটো মানুষও কাটতে পারে না, তাই আমার ভাইয়ের ওয়াইফ বলল, কেকটা তুমি কাটো রিস্তামণি, তুমি তোমার পছন্দ মতো কেটে খাও। ও কিন্তু আর মামা মামির চোখের মণি আর পরিবারের সবারই খুব আদরের। আমার মেয়েকে সবাই খুব ভালোবাসে। এই তো আমি আমার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছি। ভাস্তিকে কেক খাওয়াবে না, বলছে ও ছোটো মানুষ, বাইরের জিনিস ওকে দেবো না। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন আর সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।